গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার। আজকে ভিডিওটা কিন্তু খুব একটা স্পেশাল ভাবে শুরু হচ্ছে, বিকজ আজকে আমাদের বাড়িতে ছিল পুজো। প্রতি বছরের মতো কিন্তু এইবার আমাদের বাড়িতে পুজো হচ্ছিল দেল ঠাকুরের পুজো, মানে কি এই পুজোটাকে বলা হয় পাট স্নান করা। এই পুজোটা কিন্তু আমাদের বাড়িতে বহু বছর ধরে চলে আসছে আমার ঠাকুরদা বেঁচে থাকাকালীন। যেহেতু ঠাকুরদা যেটু কেউ নেই, সেই জন্য কিন্তু এই পুজোটা এখন আমারই করতে হচ্ছে। তো সেই জন্য কিন্তু একে একে সমস্ত পাটগুলো কিন্তু আমি সবার হাতে তুলে দিচ্ছিলাম, কারণ ছোট থেকে বড় মানে এইভাবে সবার কাছে দিচ্ছিলাম, কারণ এক একটা ঠাকুরের কিন্তু এক এক রকম সাইজ। কিন্তু সব থেকে বড় পাটটা কিন্তু আমি আজকে স্নান করাবো। শুধু আমি বলে না, ঠাকুরদা যখন ছিল আমার ঠাকুরদা স্নান করতো, আমার জেঠু তারপর যখন হলো তখন আমার কিন্তু জেঠু এই ঠাকুরটা স্নান করাতো, এখন আমি। তো সেই জন্য কিন্তু এখন আমি এই ঠাকুরটাকে স্নান করাবো। তো সমস্ত ঠাকুরগুলোকে বাইরে বার করার পর কিন্তু আমাদের এই যে বেলতলা, এটাকে বলে বেলতলা, এই বেলতলা 3 পাক ঘুরে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাই আমাদের পুকুরের দিকে, কারণ এই ঠাকুরটাকে এখন কিন্তু স্নান করাবে আমাদের পুকুরে। সমস্ত পাটগুলোকে কিন্তু পুকুরে নামার পর তাদের স্নান করা হলো। স্নান করানোর পর কিন্তু এখন তাদের গায়ে হলুদ আর দুবো পাতা দিয়ে কিন্তু ডলে নিয়ে যাচ্ছে সমস্ত নোংরাগুলোকে। তারপর কিন্তু এখানে আবারও এক ডুব দিয়ে তাদের নিয়ে যাচ্ছে এখন উপরে। তো রিয়া, তুমি কি করছো আজকে আমাদের বাড়িতে এসে? তো আমাদের বাড়িতে এসে পুজো দিচ্ছ কেন? আমি আসবো না পুজোতে। হ্যাঁ, কি পুজো করছিস তুই? এটা শিব ঠাকুরের, আমি ঠিক জানি না নাম। বেল ঠাকুরের পুজো, দেখো তারকেশ্বর কি বেল, দেল ঠাকুর, এটা দেল ঠাকুর। ইয়েস, বেল কয় পাট কয়, পাট পুজো। পাট ও পাট ঠাকুর হয়ে গেছে, আমাদের দিকে পাট ঠাকুর যায়। এই পাট, এর কয় পাট চান করা। এইটুকু কোন? তো এই পুজোটা মানে সেই আমার জেঠু যখন বেঁচে থাকছিল তার আগে থেকে কিন্তু করা হতো, বুঝলি তো। এই যে যাই হোক, এখানে কিন্তু সকালবেলা আমি স্নান করালাম, তোমরা দেখতে পারলে। তো এখন কিন্তু দেল ঠাকুরটাকে সুন্দর করে স্নান করানোর পর কিন্তু এখানে মানে সিঁদুর দিয়ে মাখানো হচ্ছে। এটা কিন্তু 1 বছর থাকবে, এটা বছর কিন্তু একবারই পুজো করা হয়। এমনি প্রতিদিন ঠাকুর ঘরে পুজো দেয়, তখন কিন্তু ঠাকুরকেও ফুল বেলপাতা দেয়। উলু উলু দে তো একটু। এই ওই ঠাকুরের পরে বসিস কেন? ওইসির পরে গাইস এখানে কুমিরটা বানিয়েছে, দেখেছো? এই কুমিরের গায়ে কিরা কিরা জামা পরাবে? এই কুমিরের উপর জামা পরবে নাকি? বস্ত্র দে। লম্বা ভাবে দে না, না লম্বা ভাবে দে, ওটা জামা পরালো নাকি। একটু ভাঁজ কর, খোল খোল খোল। না ঢাকবে না, তুই খোল না। টাকা দে। ডাকু মঙ্গল give me some money baby. no money, you are my honey. এই 5 টাকা রিটার্ন করবি, যা তুমি বলা। I don't have any money. এই রিটার্ন করবি পয়সা। কতটুকু দই আনবো? প্যাকেটে দই কত? প্যাকেটে দই না এমনি দই আনবো? না এমনি দই আনতে হবে না, দই ভালো। হ্যাঁ এমনি দই স্বাদ বেশি। না আমার দরকার না তো স্বাদ, লাল গরুর দুধ আনো, মানে দই রেড কাউয়ের মনে হয় মেবি। ঠিক আছে, আমি কত 88 টাকা কি 84 টাকা যেটা আছে এই প্যাকেটটা নিয়ে আসবি। তো অলরেডি গাইস যাই হোক, তো চলো এখন রিয়ার কাছে 200 টাকা নিয়ে দই আনতে যাচ্ছি বাজারে। আয় এই হাই। 2 hours later. স্লো কর বাস, এখন স্লো কর শুরু করে দিয়েছে। স্লো কর, ভালো, আস্তে আস্তে চলা, আস্তে আস্তে চলা। গাড়ি চালাতে পারিস তুই? এই তোর বয়স কত রে? আমি বিয়ে করতেও পারি। কেন বিয়ে করিস না কেন? আগে মাধ্যমিক দেবো তারপরে মাধ্যমিক দিলে বিয়ে করবি তাই? হ্যাঁ মাধ্যমিক পরে। আচ্ছা 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 আচ্ছা। সো অলরেডি গাইস যাই হোক, এখন যাচ্ছি আমি, রিয়া আর আমি মিলে একটু মাঠে। আগের দিন গেছিলাম মায়ের কাছে, তো সেখানে মাকে খুঁজে পাইনি। আমি জানি কোথায় আছে। তুই জানিস? কোন বাদিক দিয়ে যাচ্ছে মানে কি? না না, কত দূর সেটা? আমাদের ঘরের কাছে। সে কোন এসে? এই সুন্দর চালাচ্ছে না, কে চালাচ্ছে? এই আবির চালাচ্ছে, এই দেখ। খেলা করিস না গাইস, আজকে দেখো আবির গাড়ি চালাচ্ছে। চালা চালা চালা। অনেকবারই চালাচ্ছি। অনেকবারই চালাইছিস? চালা। তুই গাড়ি চালানি কার দাতে শিখেছিস? ভালো করে হ্যাঁ, আমার
দাদু আছে হ্যাঁ তখন স্কুটি নিয়ে বেড়াই তখন চলো 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 আত্মাই তো চালাচ্ছি চলো কর এনি এই রাস্তা খারাপ না, যদি পাকা রাস্তায় সেই ব্যাপারটা আলাদা, পাকা রাস্তা জোরে চালাইলে কোনো সমস্যা হয় না। এই রাস্তা তো ব্যাপার ব্যাপার ভাই গা আমি চালাচ্ছি আমার তো ভয় লাগছে এই রাস্তা মারতে যায় খালি ভয় না করলে এটা ক্লিয়ারও দিয়েছি রাস্তার আমাদের বেডের কাছে না পুরো গাড়ি নিয়ে চলে যাওয়া যায় তো ওই কার্তিক আছে কার্তিকের জামাই অনেক বড় করে গাইস আবির কিন্তু ভালোই গাড়ি চালাতে পারছে, দেখো আমি জাস্ট এই হ্যান্ডেলটা ধরে রয়েছি ব্যালেন্সের জন্য, এই হ্যান্ডেলটা ধরে রয়েছে বাস সাইডে, এই হ্যান্ডেলটা ধরে রয়েছি। আবির কিন্তু পুরো পিকআপটা ব্যালেন্স করছে, ঠিক আছে, এটা হলো পিকআপ। স্কুটিতে যেন ডান দিকে পিকআপ থাকে, জাস্ট দেখো পিকআপটা এক লাইনেই ধরে রয়েছে, না আগে পিছে হচ্ছে না, কিন্তু ডাইরেক্ট এক লাইনেই ধরে রয়েছে। এখন কোন দিকে যাচ্ছে? দেখো দেখো পিকআপটা কিভাবে কন্ট্রোল করছে সেটা দেখো। তো যাই গাইস অলরাইট ফাইনালি কিন্তু চলে এসেছিলাম আমাদের মেন ডেস্টিনেশনে। তো এখন কিন্তু আমাদের এই মানে ছোট ব্রিজটা পার করতে হবে, এটা কিন্তু হাওড়ার ব্রিজ, মানে এটা হলো বর্তিবিলের ব্রিজ। চল হ্যাঁ এটা তোকে দান নাম দেখে দিয়া সাবধানে। ধানের ক্ষেত খুঁজছিস? সে দেখ ধানের ক্ষেত, সুন্দর সোনালী রঙের ধান। গাইস তোমাদের কথা বলে দিই, আমরা যে চালটা খাই মানে ভাতটা খাই সেই গাছ, এই যে ধান, ঠিক আছে, এই দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? এটা হলো মিনিকেট ধান, বুঝলে তো? এই যে গাছটা এটা হলো মিনিকেট ধান। আরে আমি জানি, আমার বাবা চাষ করে মিনিকেট, আয়ুষ, আমন এগুলোই চাষ হয় বেশিরভাগ আমাদের মাঠে, মিনিকেট ধান চাষ হয়। এসব মিনিকেট চল এ গাই এই মাঠের মধ্যে নিয়ে যাচ্ছিস কেন আমারে? হ্যাঁ কাকা তোর মাছ দিবানি কিন্তু আমি, তুই কি করে পুড়ে যাস? দেখো দেখো কি করে, দেখো ওরা তো দেখা যাবে না একটু পরে। না ধান ছেড়ে কি করবি? দিলি চেহারা বাবুতে। এই আবির কই? এই আবির কই? ওই যে মাল খলিল কই রয়েছে, দৌড়াস না, ধান নষ্ট হয়ে যাবে দৌড়ালে। ধান নষ্ট হচ্ছে, তাছাড়া কিছুই হচ্ছে না। বাদ দাও, তোমার করতে হবে না, তোমার দ্বারা হবে না। চল ধান নষ্ট হচ্ছে আর কিছু। আবির কই? আবির কই? কচুরি বানার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আমারে। এই দেখো আমার মা কোথায় এসে বসে রয়েছে, ফাঁকা বিলের মাঝখানে এসে। এটা হলো সুকান্তদের ভেড়ি, মানে আবিরদের ভেড়ি। এখানে এসে কিন্তু এখানে যে বসে রয়েছে। আর গরু কোথায়? গরু কানে তোমার? এদিকে কত গরু দেখো, সব গরুকে এখানে খাওয়াচ্ছে। এই গরু না বেশ ঘাস ভালো খায়, গরু যেমন বিরিয়ানি ভালো খায়, আর ওই গরুগুলো ঘাস ভালো খায়। একটু ডিফারেন্স আছে, সব গরু তো সমান হয় না, না একটু ডিফারেন্স আছে, এই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, তো এই ফাঁকা মাঠে আজকে এনি যদি তোমার কেউ অসুস্থ যায়, তুমি যদি মাথা করে পড়ে গেলে তোমার খিদে দেখবে না। তুই বিয়ে যাবি না? বিয়ে করতে পুকুর দিয়ে আইছে লেট গাইস। যাই হোক এখন এসেছিলাম ভাই মাঠে, যেহেতু মা গরু নিয়ে এসেছিলো, তো দেখতে এসেছিলাম যে মা কোথায় গরু নিয়ে আসে, মানে দেখতে পারলাম আজকে কোথায় গরু নিয়ে, কোন ভাড়ায় আসে গরু নিয়ে। তো গাইস এখানে একটা ভেড়িতে আসলাম, এই যে ভেড়িতে আসলাম, এখন এই ভেড়িটা নতুন কাটা হচ্ছে। এই ভেড়িটা দেখো কত বড়, কাকা কত বড় দেখেছিস? জানি না ছুটিটা ভালোভাবে নিয়ে যেতে পারবো কিনা, যে যা রাস্তা মনে হচ্ছে কি এই পা ফেলবো চটি মটি ছিঁড়ে যাবে, এত বাজে এই জায়গাটা। হ্যাঁ চল গিয়ে কিছু খাবো, চল চল চিকেন খেতে রে। গাইস এখানে রিয়া পড়ে গেছে, ওঠ ওঠ। এই জামাটা ছিঁড়ে ফেলবি আজকে, বুঝতে পারছি। কি ওটা? কি দুধ? তাবিজ করার জিনিস। ভালো বানিয়েছিস? হ্যাঁ দেখ কি এনেছিস বলবি তো? এই দইটা দিয়ে না দই দিতে হবে না, এটার মধ্যে কি আর দই নেই, ওর মধ্যে খেয়ে নিয়েছি আমি। ওটাতে আছে না ওটা খাবো না আমি, সর ওর মধ্যে দিই খেতে হবে না, এত টাকায় সর আমি খাবো না, সর। এই কি দিয়েছিস এর মধ্যে? সেই সন্ধ্যার সময় আমি শুয়ে রয়েছে, আমাকে এখন ম্যাডাম এনে দিল, মানে রিয়া ম্যাডাম এনে দিল আমাকে লস্যি।
আমি দুপুরবেলা এসেছিলো আমাদের বাড়িতে, কিন্তু আজ বাড়িতে পুজো ছিল, তো আমি 500 দই কিনে এসেছিলাম, সেটা দিয়ে এখন লস্যি বানিয়ে দিচ্ছে আমাকে। ও খেয়ে দেখি কেমন বানিয়েছে। সুন্দর বানিয়েছে, বাট এর মধ্যে জল দেওয়া দিয়েছে তো সেই জন্য আমার একটু কেমন কেমন লাগছে। তো তোমাদের একটা খুশির খবর দিয়ে দিই। খুশির খবরটা ঠিক এরকম বলো তো, আজকে কিন্তু খেলা ছিল চেন্নাই আর LSG। কিন্তু আজকে চেন্নাই 5টা ম্যাচের পরে কিন্তু কামব্যাক করেছে। আজকে ধোনির খেলাটা যেটা দেখলাম, কে বলেছে ধোনি ব্রো হয়ে গেছে, কে বলেছে এখনো ধোনি ফিনিশ হয়ে গেছে, কে বলেছে এখন ধোনি ম্যাচ শেষ করতে পারে না? ভাই এখনো ম্যাচ শেষ করতে পারে। ধোনি এইবার IPL যে কটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ বাদে প্রতিটা ম্যাচে কিন্তু ভালো খেলেছে, ঠিক আছে? ধোনি একা কি করবে বলো? পেন্ডিং ব্যাটসম্যান দুটো বাদে চেন্নাই কিন্তু একটা প্লেয়ারও ভালো খেলছে না, ঠিক আছে? চেন্নাই ভালো খেলেছে, রচিন রবীন্দ্র একটু ভালো খেলেছে, আর ওইদিকে দুবে একটু ভালো খেলেছে, আর কনবে তেমন খেলেনি। ওইদিকে আর একটা প্লেয়ার ভালো খেলেনি, গাইকটের দুটো ম্যাচ খেলেছিল, তাছাড়া কিন্তু একটা ম্যাচও ভালো খেলেনি। আর ধোনি তো প্রতিটা ম্যাচেই পারফরমেন্স করছে, প্লাস বলিংয়ের দিকে নূর আর পাথিরানা আর খালিল, এই তিনজন ছাড়া কেউই কিন্তু তেমন কোনো কিছু করতে পারছে না। যাই হোক, ফাইনালে আজকে কিন্তু চেন্নাই ম্যাচটা জিতলো, কামব্যাক আব হোগা, ঠিক আছে? আব হোগা মত কা খেল। ওকে, তো চলো, খেলা দেখছিলাম বলে আর ভিডিওটা তেমনভাবে কন্টিনিউ করতে পারিনি, যা করেছি সেটাই তোমাদের সামনে। তো চলো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ।